বিরতির পর স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখছি, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বড় খবর এবার তেলেঙ্গানা সরকারের। জানা গেল চিরাচরিত ধারা ভেঙে এবার সমাজচ্যুত তৃতীয় লিঙ্গের মানুষকে ট্রাফিক নিয়ন্ত্রণের চাকুরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিল রেবন্ত রেড্ডির সরকার। কংগ্রেস সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসায় সরব হয়েছে সব মহল। আর সেই বিষয়ে এবার নিউজ ভ্যানগার্ড কথা বলেছিল স্বাভিমানের প্রেসিডেন্ট স্নেহা গুপ্তা রায়। তিনি এই বিষয়টা কিভাবে দেখছেন প্রথমেই শোনাচ্ছি। কথাটা হলো যে ত্রিপুরা রাজ্যের যখন পলিসি তৈরি হয়েছে তখন পলিসিতে বলা আছে যে ত্রিপুরা রাজ্যেও বহির্রাজ্যের মতন অনেক অনেক রাজ্যে, যেমন ছত্তিশগড়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশে দেওয়া হয়েছে, তারপর হোমগার্ড হিসেবে দেওয়া হয়েছে ট্রান্সপার্সনদের, বিভিন্ন প্রতিষ্ঠানে হোমগার্ড হিসেবে দেওয়া আছে। এছাড়া টিচারে দেওয়া আছে, মানে এডুকেশন ডিপার্টমেন্টে, এবং হেলথ ডিপার্টমেন্টেও, নার্সিং এ দেওয়া আছে। তো এইরকম বিভিন্ন ডিপার্টমেন্টের মতন আমরাও বলেছি যে ত্রিপুরা রাজ্যেও যেন ট্রান্স পার্সনদের জন্য সরকারি বেসরকারি ভাবে 1% সংরক্ষিত করা হয় এবং যোগ্যতার বিচারে তাদের যেন চাকরিতে নিয়োগ করা হয়। বিভিন্ন রাজ্যে আগের থেকেই শুরু হয়ে গেছিল, যেমন ছত্তিশগড়ে এবং এমপিতে অনেক ট্রান্স পার্সন যারা আছেন তারা পুলিশে চাকরি করেন, ঠিক আছে, ওই রাজ্য পুলিশে দপ্তরে চাকরি করেন, এবং ট্রাফিকেও অনেকে লাগিয়েছে অনেক জায়গাতে, যেমন ছত্তিশগড়ে ট্রাফিক পুলিশে দিয়েছে। বিভিন্ন রাজ্যে হচ্ছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে পদক্ষেপটা এখনো নেওয়া হয়নি বা হচ্ছে না। আশা করছি যে আগামী বছর ত্রিপুরা রাজ্যেও হয়ে যাবে, কারণ পলিসি তো গৃহীত হয়ে এখন ক্যাবিনেটে আছে আমাদের পলিসি, ত্রিপুরা স্টেট পলিসিটা। তো আশা করি এখানেও হয়ে যাবে লাগবে। আপনারা শুনলেন তার বক্তব্য। ঐতিহাসিক পদক্ষেপ এবং সেই বিষয়গুলি নিয়ে প্রত্যেকটা রাজ্য সরকারকেই চিন্তা ভাবনা করা দরকার। উপেক্ষিত তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বড় পদক্ষেপ নিল তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, সকলের সমান অধিকারকে মান্যতা দিয়ে সমাজ কল্যাণকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প আনা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।